শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত সপ্তম পরিচ্ছেদ 1884 14 সেপ্টেম্বর। নারায়ণের জন্য ঠাকুরের ভাবনা, কোন নগরের ভক্তগণ, শ্রীরামকৃষ্ণের সমাধি ও নরেন্দ্রের গান। ঠাকুরের ঘরে অনেক ভক্ত সমাগত হইয়াছেন। কোন নগরের ভক্তদের মধ্যে একজন সাধক নূতন আসিয়াছেন, বয়ক্রম 50-এর উপর। দেখিলে বোধ হয় ভিতরে খুব পাণ্ডিত্যাভিমান আছে। কথা কহিতে কহিতে তিনি বলিতেছেন, সমুদ্র মন্থনের আগে কি চন্দ্র ছিল না? এই সব মীমাংসা কে করবে? মাস্টার সহাস্যে, ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডমালা কোথায় পেলি? সাধক বিরক্ত হইয়া, ও আলাদা কথা। ঘরের মধ্যে দাঁড়াইয়া ঠাকুর মাস্টারকে হঠাৎ বলিতেছেন, সে এসেছিল নারায়ণ। নরেন্দ্র বারান্দায় হাজরা প্রভৃতির সহিত কথা কহিতেছেন। বিচারের শব্দ ঠাকুরের ঘর হইতে শোনা যাইতেছে। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, খুব বকতে পারে, এখন বাড়ির ভাবনায় বড় পড়েছে। মাস্টার, আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, বিপদকে সম্পদ জ্ঞান করবে বলেছিল কি না? কি? মাস্টার, আজ্ঞে মনের বলটা খুব আছে। বড় কালী, কোনটা কম? ঠাকুর নিজের আসনে বসিয়াছেন। কোন নগরের একটি ভক্ত ঠাকুরকে বলিতেছেন, মহাশয়, ইনি অর্থাৎ সাধক আপনাকে দেখতে এসেছেন, এর কি কি জিজ্ঞাস্য আছে? সাধক দেহ ও মস্তক উন্নত করিয়া বসিয়া আছেন। সাধক, মহাশয়, উপায় কি? ঈশ্বর দর্শনের উপায় গুরুবাক্যে বিশ্বাস, শাস্ত্রের ধারণা কখন। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, গুরুবাক্যে বিশ্বাস, তার বাক্য ধরে ধরে গেলে ভগবানকে লাভ করা যায়, যেমন সুতোর খি ধরে ধরে গেলে বস্তু লাভ হয়। সাধক, তাকে কি দর্শন করা যায়? শ্রীরামকৃষ্ণ, তিনি বিষয় বুদ্ধির অগোচর। কামিনী কাঞ্চনে আসক্তির লেশ থাকলে তাকে পাওয়া যায় না, কিন্তু শুদ্ধ মন শুভবুদ্ধির গোচর। কে যে মনে যে বুদ্ধিতে আসক্তির লেশ মাত্র নাই, শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি আর শুদ্ধ আত্মা একই জিনিস। সাধক, কিন্তু শাস্ত্রে বলছে যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্ত মনসা সহ, তিনি বাক্যমনের অগোচর। শ্রীরামকৃষ্ণ, ও থাক, সাধন না করলে শাস্ত্রের মানে বোঝা যায় না। সিদ্ধি বললে কি হবে? পণ্ডিতেরা শ্লোক সব ফরর করে বলে, কিন্তু তাতে কি হবে? সিদ্ধি গায়ে মাখলেও নেশা হয় না, খেতে হয়। শুধু বললে কি হবে? দুধে আছে মাখন, দুধকে দই পেতে মন্থন করো, তবে তো হবে। সাধক, মাখন তোলা ওসব তো শাস্ত্রের কথা। শ্রীরামকৃষ্ণ, শাস্ত্রের কথা বললে বা শুনলে কি হবে? ধারণা করা চাই। পাঁজিতে লিখেছে বিষ আরা জল, পাঁজি টিপলে একটুও পড়ে না। সাধক, মাখন তোলা আপনি তুলেছেন? শ্রীরামকৃষ্ণ, আমি কি করেছি আর না করেছি সে কথা থাক, আর এসব কথা বোঝানো বড় শক্ত। কেউ যদি জিজ্ঞাসা করে ঘি কীরকম খেতে, তার উত্তর কেমন ঘি না যেমন ঘি। এসব জানতে গেলে সাধুসঙ্গ দরকার। কোনটা কাফের নারী, কোনটা পিত্তের নারী, কোনটা বায়ুর নারী, এটা জানতে গেলে বৈদ্যের সঙ্গে থাকা দরকার। সাধক, কেউ অন্যের সঙ্গে থাকতে বিরক্ত হয়। শ্রীরামকৃষ্ণ, সে জ্ঞানের পর, ভগবান লাভের পর, আগে সাধুসঙ্গ চাই না? সকল সাধক চুপ করিয়া আছেন। সাধক কিয়ৎক্ষণ পরে গরম হইয়া, আপনি তাকে যদি জানতে পেরেছেন বলুন, প্রত্যক্ষই হোক আর অনুভবেই হোক, ইচ্ছা হয় পারেন বলুন, না হয় না বলুন। শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাসিতে, কি বলবো, কেবল আভাস বলা যায়। সাধক, তাই বলুন। নরেন্দ্র গান গাহিবেন। নরেন্দ্র বলিতেছেন, পাখোয়াজটা আনলে না? ছোটগোপাল বলিতেছেন, মহিমবাবুর আছে, অর্থাৎ মহিমাচরণ বাবুর আছে। শ্রীরামকৃষ্ণ, না, ওর জিনিস এনে কাজ নাই। আগে কোন নগরের একটি ভক্ত কালোয়াতি গান গাহিতেছেন। গানের সময় ঠাকুর সাধকের অবস্থা একবার দেখিতেছেন। গায়ক নরেন্দ্রের সহিত গান বাজনা সম্বন্ধে ঘোরতর তর্ক করিতেছেন। সাধক গায়ককে বলছেন, তুমিও তো বাবু কম নও, এসব তর্কে কি দরকার? আর একজন তর্কে যোগ দিয়াছিলেন। ঠাকুর সাধককে বলিতেছেন, আপনি একে কিছু বকলেন না? শ্রীরামকৃষ্ণ কোন নগরের ভক্তদের বলছেন, কই, আপনাদের সঙ্গেও এর ভালো বনে না দেখছি। নরেন্দ্র গান গাহিতেছেন, যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে, আছিনাথ দিবানিশি আশাপথ নিরখিয়ে। সাধক গান শুনিতে ধ্যানস্থ হইয়াছেন। ঠাকুরের তক্তপোষের উত্তর দক্ষিণাস্য হইয়া বসিয়া আছেন। বেলা 3-4টা হইবে। পশ্চিমের রৌদ্র আসিয়া তাহার গায়ে পড়িয়াছে। ঠাকুর তাড়াতাড়ি একটি ছাতি লইয়া তাহার পশ্চিম দিকে রাখিলেন, যাহাতে রৌদ্র সাধকের গায়ে না লাগে। নরেন্দ্র গান গাহিতেছেন, মলিন পঙ্কিল মনে কেমনে ডাকিব তোমায়, পারে কি তৃণ পাশিতে জ্বলন্ত অনল যথায়। তুমি পুণ্যের আধার জ্বলন্ত অনল সম, আমি পাপী তৃণ সম কেমনে পুজিব তোমায়। শুনি তব নামের গুণ,
তরে মহাপাপী জনে, লইতে পবিত্র নাম কাঁপে হে মম হৃদয়, অভ্যস্ত পাপের সেবায় জীবন চলিয়া যায়, কেমনে করিব আমি পবিত্র পথ আশ্রয়, এ পাতকী নরাধমে তার যদি দয়াল নামে, বল করে কেশ ধরে দাও চরণে আশ্রয়। জয় ঠাকুর মা স্বামীজি।